اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيه وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر সত্যিকারের ভালোবাসা কখনো তার ভুল ত্রুটি বা দোষ গুণ এগুলা যাচাই বাছাই করে না। তারা কিন্তু সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভালোবাসে। তবে এটা ঠিক যে কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ভালোবাসবেন, না হলে দিন শেষে কিন্তু আপনি ঠকবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটু ঢাকাই পরোটা বানাবো, তো সেটার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, ঘি, ডিম, তারপর চিনি দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালোভাবে আমি এটাকে নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে সুন্দর করে হাতে মেখে নিব। আর এর মধ্যে চাইলে কিন্তু ডোটার মধ্যে আপনারা দুধ দিয়েও করতে পারেন, মানে নর্মাল দুধ আছে যে সেটা দিতে পারেন বা গুঁড়ো দুধ দিতে পারেন। আমি আসলে ভুলে গিয়েছি, দুধ দিলে কিন্তু ভীষণ মজা হয়। চাইলে বাটারও দিতে পারেন। ভালোভাবে মেখে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো রেস্টে রেখে দিলে একটু পরোটাগুলো সফট হয়, নরম নরম, খেতে খুবই মজা হয়। তো আমি আসলে যে দেখেন এর ভিতরে আমি একটু ওই যে ময়দার তেল দিয়ে যে গুলে রেখেছিলাম, দিয়ে ভিতরে যে রোলের মতো করে তো ভাঁজটা দিয়েছি। এটা দেখায়নি যেহেতু একটু সময় দরকার, বড় হয়ে যাবে তাই দেখালাম না। প্লিজ আপনারা বুঝে নেবেন, মানে লেয়ারের মতো করে বানিয়েছি। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি দেখাবো। তো যাই হোক, এখন আমি এই যে এটা কিন্তু ঘি দিয়ে করলে বেশি মজা হয়। তারপরে সরিষার তেল বা যে কোনো তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারবেন। ভীষণ মজার একটি পরোটা, ঢাকাই পরোটা রেসিপি। যারা আমার আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। পরোটা খেতে আমার হাজব্যান্ড খুবই লাইক করে। বৃষ্টির মধ্যে বলল যে আজকে একটু পরোটা বানাও। তো আমি আমার হাজব্যান্ডের কোনো কথাই আমি ফেলি না, যত কষ্টই হোক রাখার চেষ্টা করি। অনেকগুলো পরোটা বানিয়েছিলাম, কি বলবো, মাশাআল্লাহ আমি 4টেই খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়েছে, ভীষণ মজার হয়েছিল। আর এই পরোটাগুলো কিন্তু অনেক 2-3 দিন যাবত রেখেও খেতে পারবেন, কোনো শক্ত হবে না, এতটা নরম। কেন হয়েছে জানেন? ওই যে ডিম দেওয়ার কারণে নরম হয়েছে। আর ডোটা যত মেখে নেবেন তত কিন্তু ভালো হবে। তো দেখেন আমি কিন্তু অলরেডি পরোটাগুলো করেছি, তারপর যে চা করে নিলাম, আর এখানে একটু সবজি ছিল রাতের। আর এই যে ফ্রাইড রাইস করেছি, মেয়ে না কোনো কিছু নিতে চায় না ও আসলে, তো ওর জন্য মাঝে মধ্যে যে ফ্রাইড রাইস বা পোলাও এগুলো করে দিলে খায়। আসলে যে যেটা খেতে চায় তাকে সেটাই দেওয়া উচিত। তো আমার মেয়ে যে সুন্দর করে একটু সিদ্ধ ডিম আর এই যে ফ্রাইড রাইসটা দিলে মজা করেও খায়। তো আমি তো মা, তো আমার মেয়ে ছেলে মেয়ে যেটা লাইক করে সেটাই চেষ্টা করা, বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখন চলে এসেছি মেলায়। এখানে চট্টগ্রামে বিডিআর মাঠের অপোজিটে 7 হল মেলা বসেছে। আপনারা যারা চট্টগ্রামে থাকেন চাইলে মেলাতে আসতে পারেন। ভীষণ সুন্দর একটি মেলা। এখানে আপনার সুস্বাদু পিঠা আছে নিচের তালায়, আর এখানে এটা হচ্ছে দোতলা। আমি এসেছি দোতলার উপরে। এখানে এমন সুন্দর সুন্দর কসমেটিক আইটেম দেখে না মাথা নষ্ট হয়ে গিয়েছে। মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নিব, মনে হচ্ছে সবগুলাই নিয়ে নিই। তো আসলে কি আর করা, কসমেটিক তো আছে, তো আমার যেগুলো দরকার প্রয়োজন সেগুলাই নিয়েছি। আমি আর আমার মেয়ে একসাথে এসেছিলাম।
তো বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে টুকটুক করে রওনা দিয়েছিলাম। মেলার কথা শুনলেই মাথাটা না নষ্ট হয়ে যায় যে কখন যাব মেলায়। মেলাতে কিছু কিনি বা না কিনি, মেলা দেখতেই আমার কাছে ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে। ঘুরে ফিরে পুরো মানে মেলার এই যে টলটা আমি ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা মেলার মধ্যে পরিবেশ খুবই সুন্দর, মানে এখানে তত ভিড় ছিল না। আর এই যে আপু ভাইয়ারা যে মানে মেলাটা মানে করেছেন, খুবই সুন্দর একটি আয়োজন, মনোরম পরিবেশ ছিল। তো মেলা দেখে খিদা লাগলে কিন্তু নিচে যে খাওয়ার অপশন আছে সেটা মানে নিচে যে আপনারা খেতে পারবেন। সুস্বাদু কেক, পিঠা সবই ছিল। তো আমি একটু একটু করে আমার ক্যামেরায় মানে ক্যাপচার করেছি। এই যে মানে কাপড় দিয়ে যে চুড়িগুলো করা ছিল এগুলো একেবারে মানে ইউনিক ডিজাইন, খুবই সুন্দর। তো আমি দেখছিলাম, আর প্রাইসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আসলে লাভ তো ওরা করবে। তো যাই হোক, আমার মনে হয় খুবই সুন্দর। যেহেতু ঈদ একেবারে কাছে, যে সকল আপুরা মানে কসমেটিক আইটেম পছন্দ করেন, ঘর সাজাতে পছন্দ করেন, তারা চাইলে এখানে আসতে পারেন। তো ঘুরে ফিরে দেখছিলাম বেশ মানে অনেকক্ষণ যাবত আমি আনছিলাম। আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি। এখানে কাজ করা কিছু 3 পিস, তারপর যে নকশি কাঁথা 1 পিস ছিল, 4 পিস, তারপর জুতো ছিল কাজ করা, আর বিভিন্ন ধরনের সেট, আই শ্যাডো, তারপরে যে লিপস্টিক, কনসিলার, মানে সবই আছে এখানে। আপনি কী নেবেন শুধু ওনাদেরকে বললে ওনারা সেটা বের করে দিবে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কসমেটিক আইটেমগুলা। খুব সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে। বিভিন্ন ধরনের ব্রেসলেট ছিল, কানের দুল ছিল, তারপর আংটি ছিল। কি বলবো, বলার মানে কি, দেখেই মানে খুবই ভালো লাগছিল। এখান থেকে আমি কিছু আংটি নিয়ে কী নিয়েছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চাইলে আমার ভিডিওটি দেখতে হবে। তো আমি তো জানি না কে কে দেখছেন, প্লিজ যারা দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, এতে করে আপনারই লাভ হবে। আমি যখন নতুন ভিডিও দিব সাথে সাথে দেখতে পাবেন। বৃষ্টি এসে দেখেন তো কি অবস্থা করে দিল আমার বারান্দাটা। তো আজকে ছিল শুক্রবারের এই ভিডিওটি। তো এই যে বারান্দায় পানি ছিল, যে তো আমার হাজব্যান্ড বলল দাও আমি একটু পরিষ্কার করে দিই। তো বারান্দায় বৃষ্টি এসে তো ভিজিয়ে দিয়েছে, আবার যে গাছগুলোও পরিষ্কার করে দিয়েছি। কি সুন্দর লাগছিল মানে পরিষ্কার করার পর। যাই হোক, এখন আমি এই যে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি করব। মালাইকারির মধ্যে আসলে আমি মালাই ব্যবহার করব না, দুধটা দিয়ে করব। চাইলে নারকেলের দুধ দিয়ে করতে পারেন, আমার কাছে তত ভালো লাগে না নারকেলের দুধ দিয়ে। আমি মানে দুধ দিয়ে করব। ভীষণ মজার একটি ইউনিক রেসিপি, চাইলে ট্রাই করতে পারেন। চিংড়ির মধ্যে এখানে আমি কাশ্মীরি পাউডার, হলুদ আর সামান্য মাংসের যে মশলা ওটা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মানে হালকা মশলা দিয়ে একটু হালকাভাবে ভাজবেন, বেশি কড়া করে ভাজতে যাবেন না। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আছে, যে পেস্ট করেছি সেইটা আর কি করে রেখে দিয়েছিলাম ডিবের মধ্যে। হালকা একটু চিনি দেওয়া আছে, টমেটো থাকলে চিনি দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর কাশ্মীরি পাউডার আমি গুলে রেখেছিলাম এই যে কালার হওয়ার জন্য। আর এখানে যে পেঁয়াজ যা যা লাগে রান্নার জন্য সেটাই রেডি করেছি। আমি চিংড়ি মাছের 2টি রেসিপি করব, মানে চিংড়ি মাছ দিয়ে সবজি করব। সবজিগুলোকে আগে তেলের মধ্যে ভেজে নেব, তারপর চিংড়ি দিয়ে রান্না করব আর চিংড়ির মালাইকারি করব। আজকে দুপুরে এই রেসিপি। চিংড়ি খেতে আমাদের মানে আমার বাচ্চারা, আমার বর সবাই খুবই লাইক করে, সেই জন্যই করা। তো বিশেষ করে আমার ছেলেটা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমি যে প্রথমে তেলের মধ্যে এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপর বেশি করে পেঁয়াজ দিয়েছি, মাংসের মশলা দিয়েছি ফ্লেভারের জন্য, তারপর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি এই যে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আরও যে এই টমেটো পেস্ট এর মধ্যে আছে, সামান্য একটু পেঁয়াজ, মেথি, জিরা, এগুলা দিয়ে মানে আমি পেস্টটা করেছিলাম। তো করে যে এখন আমি হালকা একটু চিনি দিলাম। আসলে ওর মধ্যে টমেটোর মধ্যে যে বিচিগুলো ছিল ওগুলো অনেক টক হয়, সেজন্যই দেওয়া। তো দিয়ে ভালো করে আমি সুন্দর করে যে মাছগুলোকে কষিয়ে নিব। আসলে আমার ভিডিওর মধ্যে একটু শব্দ হতে পারে, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়েছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম। স্টার মশলা থাকলে দিয়ে দিবেন, ফ্লেভার আসবে সুন্দর। তো আমার ছিল না তাই দেইনি। তো এই যে আমি সবশেষে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল করাই ছিল।
তো দিয়ে ভালো করে আমি লবণটা চেক করে আমি নামিয়ে ফেলবো। কী বলবো, ভীষণ এই মজাদার রান্নাটি বাসায় একটি বার হলেও ট্রাই করবেন। এই রান্নাটি গরম ভাত বলেন বা রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে। সবশেষে আরেকটু ঘন হওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আসলে ভুলে গিয়েছিলাম। আর সুন্দর একটি মানে ফ্লেভারের জন্য আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম। তো দিয়ে লবণ চেক করে নামিয়ে ফেলবো। আর এখানে আমি সবজিগুলা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরকম করে রান্না করলে ভীষণ মজা লাগে। যে কোনো সবজি, শুধু ঢেঁড়সটা আমি ভাজিনি যেহেতু নরম। আর তেলের মধ্যে বেশি করে রসুন দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে সবজিটাও আমি করে ফেলবো। আর এই যে সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর এসেছে কালারটা। যারা আমার আজকের ব্লগটি দেখবেন অবশ্যই একটিবার বাসায় বানাবেন, দেখবেন ভীষণ মজার এই রেসিপি। আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে আর আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি। এই যে আমি অফ ক্যামেরাতে যে ভাতটা করেছিলাম, আমি কিন্তু বইটা ভাত রান্না করি, দেখেন কত সুন্দর। বইটা ভাতটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আগে পারতাম না, এখন শিখে নিয়েছি, তো এখন শর্টকাটে এটাই করি। মার গালানোর আর ভেজাল হয় না। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে দুটো রান্না, সবজি দিয়ে চিংড়ি আর চিংড়ির মালাইকারি, ভীষণ মজার এই রান্নাটি একটিবার হলে বাসায় ট্রাই করবেন। দেখেন দেখতে যেমন লাগছে ইয়াম্মি, খেতে খুবই মজার ছিল, ভীষণ একটি মজার রান্না। মালাইকারি মালাই দিতে পারেন, দুধের সর আর কি সর দিয়ে ক্রিম বানিয়ে দিতে পারেন, আমি শুধু দুধ দিয়েছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। সালাদ ছিল না, থাকলে সালাদটা করে নিতাম। আর আমি শাওয়ার করব, তারপরে নামাজ আদায় করে খেয়ে নেব। যাই হোক, কেনাকাটা তো শেষ নেই, প্রয়োজনেরও কোনো শেষ নেই। তো একটু যে আমি শপিং করতে গিয়েছিলাম, আর এই যে দেখার সাথে আমি নিয়ে নিয়েছি এইটা হচ্ছে বালিশের কাবার দুটো না এত সুন্দর, এক দেখাতেই আমার মনটা মানে কি বলবো এর মধ্যে ঢুকে গিয়েছে। তো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে কাজগুলো এগুলো দেখে আমি যদি বিছানার চাদর পেতাম তাহলে নিয়ে নিতাম। আসলে বিছানার চাদর ছিল না, বালিশের কাভারটাই ছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি। আর কুশন কাভার এগুলো দেখে না কি বলবো আর রেখে আসতে ইচ্ছে করে না। কুশন কাভারগুলো খুবই সুন্দর ছিল। সাদার মধ্যে আসলে যে কোনো কাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। সাদার মধ্যে যে কোনো কাজ কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে, তাই আমি নিয়ে নিয়েছি। আর আমার দরকার আসলে এখন যেগুলো দরকার সেগুলোই নেই। আমি কিন্তু যে জিনিস দরকার নেই সেগুলো নিই না। একটা ফেস ওয়াশ দরকার ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে আর্টিফিশিয়াল লতা পাতা এগুলো তো লাগে ঘর সাজানোর জন্য, তো এগুলো না কি বলবো মানে কেনার কোনো শেষ নেই। যেখানে মানে হাত দিই সেখানে লাগে, তো সেই জন্য নেওয়া। তো এই আর্টিফিশিয়াল লতাটা খুবই সুন্দর লাগছিল, আমার প্রয়োজনে ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। তো আমি কথা বলতে ভিডিওর একেবারে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও দিতে না তেমন ভালো লাগে না, কারণ আপনারা ভিডিও দেখতে চান না, ভিডিওর একেবারে ভিউ নেই, সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এখন যেহেতু ঈদ একেবারে নিকটে চলে এসেছে, তাই অ্যাড দেওয়া যেহেতু চ্যানেল আছে, কি আর করা, চ্যানেল থাকলে তো ভিডিও দিতেই হবে। তো যাই হোক, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ঈদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন সবাই। আর এই যে এখন আমি একটু আমের যে ঠান্ডা শরবত সেটা বানাবো। এর মধ্যে আম, তারপর কাঁচামরিচ নিয়েছি, পুদিনা নাই থাকলে দিতাম, চিনি দিয়ে লেবুর রস দিয়ে যে বানিয়ে নিয়েছি। ভীষণ মজার এই ডেজার্টটি বাসায় একটিবার ট্রাই করবেন, খুবই মজা হয় আমের এই শরবত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।